আগামী 2026 11th মার্চ বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে এবং বৃহস্পতির অবস্থান রয়েছে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে। এবং এই বৃহস্পতি মার্গী গতিতে ফিরে বহু ক্ষেত্রে অনেক কিছু যেগুলোকে আমরা আমাদের কাছে অবাঞ্ছিত এবং অকাম্য, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা রিলিফ এবং স্বস্তির ক্ষেত্র তৈরি হবে, অনেক অশুভত্বের অবসান হবে। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা অনেক সময় বলে থাকি যে দুষ্টের দমন শিষ্টের পালন। বহু দুষ্ট লোক, নেতিবাচক লোকের একটা পতন হবে, বিড়ম্বনা হবে এবং কিছু মানুষ যারা হয়তো বহু ক্ষেত্রে ন্যায়ের জন্য লড়াই করছিলেন, পজিটিভিটির জন্য লড়াই করছিলেন এবং যেটাকে আমরা বলতে পারি যে একদম যেটা সঠিক, সেই ধরনের কাজ যারা করছিলেন তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সময়কালে সাফল্য পাবেন। এবং বৃহস্পতি 11th মার্চ যেই মার্গী গতিতে ফিরবে, যারা পড়াশোনায় কিছু অসুবিধার মধ্যে সম্মুখীন হচ্ছিলেন সেখানে বিদ্যার্জনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, যারা পড়ানোর কাজ করেন তারা শুভ ফল পাবেন। এবং এই বৃহস্পতি ইতিবাচক ব্যক্তি, পজিটিভ পার্সনদের নানাভাবে শুভ ফল দেবে। কিন্তু যারা একটা টক্সিন পার্সন, যেখানে যাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে, হয়তো তাদের কিছু ক্ষমতা রয়েছে কিন্তু তারা বিভিন্নভাবে অন্যায় কাজ করেন, নেতিবাচক কাজ করেন, তাদের কিন্তু কিছুটা আমরা দেখতে পাবো যে তারা পর্যুদস্ত হচ্ছেন, তারা বিপন্ন হচ্ছেন। এবং এই বৃহস্পতির 11th মার্চ মার্গী গতিতে ফেরা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছি, সেটা আপনারা দেখতেই পারেন। এবং বৃহস্পতি সম্পর্কে আরো বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রেই কিন্তু বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরা এবং নতুন করে একটা নিজের জীবনকে সর্বক্ষেত্রে নতুন করে যারা পজিটিভিটির মধ্যে, অপটিমিজমের মধ্যে দেখতে চান, তারা কিন্তু নানা রকম ভাবে শুভ ফল পাবেন। এবং পুনর্বসু নক্ষত্র আমাদের জীবনকে রিনিউ করে। আমাদের জীবনে যখন সমস্যা তৈরি হয় আমরা রিনিউয়ালের কথা ভাবি, তো পুনর্বসু নক্ষত্র আমাদের জীবনকে কিন্তু রিনিউ করবে, নতুন করে একটা পুনরুজ্জীবনের ক্ষেত্র তৈরি করে দেবে।